হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের প্রথমেই বলে রাখি, আমার গলা একটু খারাপ, ঠিক আছে? তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, এর আগের দিন আমরা কিছু বিয়োগ করেছি, তো আজকে আমরা বিয়োগের নতুন চ্যাপ্টার শুরু করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, বিয়োগ মানে কি? বিয়োগ মানে হলো কোনো কিছু বাদ দেওয়া, পচে যাওয়া, ভেঙে যাওয়া, কমে যাওয়া, তাই তো? এটা হলো বিয়োগ। মানে এরকম হলে আমরা সবসময় বিয়োগ প্রক্রিয়ার কথাই ভাববো। ওকে। আর বিয়োগ হলো দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে। সব সময় বড় সংখ্যাটা ওপরে থাকবে এবং ছোটটা নিচে থাকবে। বড় থেকে ছোটটাকে বাদ দিতে হবে। ওকে। তো দেখো, এখানে আমি লিখেছি বিয়োগের বড় সংখ্যাটিকে বলে বিয়োজক বা বিয়োজন, আর বিয়োগের ছোট সংখ্যাটিকে বলে বিয়োজ্য। ওকে। আর বিয়োগ করে যেটা ফল পাবো সেটা হলো বিয়োগ ফল। তো দেখো এখানে কি বলেছে, যা থেকে কোনো সংখ্যা বাদ দেওয়া হয় তাকে বলে বিয়োজক, মানে বড় সংখ্যাটাকে বলছে। এটা থেকে আমরা এটা বাদ দিচ্ছি, বড় থেকে ছোটটাকে বাদ দিচ্ছি। ওকে। যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজ্য, মানে নিচের ছোট সংখ্যাটিকে বিয়োগ করে যে ফল বেরোয় তাকে বলে বিয়োগ ফল বা অন্তর্ফল। ওকে এভরিওয়ান। তো দেখো পরের পাতা উল্টাও। এখানে আমরা কিছু অঙ্ক করেছিলাম, তো তোমরা অবশ্যই একক দশক করে করবে। তো কিছু অঙ্ক করেছিলাম, বাকি অঙ্ক এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো বাড়িতে। তো আজকে আরও যেটা আমরা বলবো সেটা হলো বিয়োগ অঙ্কে লুপ্ত পদ নির্ণয়ের পদ্ধতি। লুপ্ত পদ মানে যে পদটা লুপ্ত হয়ে আছে, ঠিক আছে? অর্থাৎ যে পদটা এখানে নেই সেটা কিভাবে বের করব। ওকে। তো এটা আমরা শিখব। তো চলো পেজ নাম্বার 40 খোলো প্রত্যেকে। এখানেও দেখো নিজে নিজে অভ্যাস করো রয়েছে, এটা আমি একটু বুঝিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই টাইপেরই অঙ্ক আমি কিছু আজকে করাবো। ওকে। তো দেখো এখানে বড় সংখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ বিয়োজক, বিয়োজ্য নেই, বিয়োগফল আছে। তো আমরা এটা কিভাবে বের করব? যখনই বিয়োগের বড় সংখ্যা দেয়া থাকবে আর বিয়োগফল দেয়া থাকবে, বিয়োজ্যটা বার করতে হবে, অর্থাৎ ছোট সংখ্যা বার করতে হবে, তখনই আমাদের বিয়োগ করে বের করতে হবে। ওকে এভরিওয়ান, বিয়োগ করে বের করতে হবে। আবার দেখো বিয়োগের বড় সংখ্যাটা দেওয়া নেই, ওটা আমাদের বার করতে হবে। ছোট সংখ্যা আছে, বিয়োগফল আছে, তাহলে আমরা কি করব? যোগ করে বের করব। বিয়োজ্য আর বিয়োগফল দুটো যোগ করে আমরা বড় সংখ্যাটিকে বের করব। বোঝা গেছে? আবার ধরো বিয়োজক দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া আছে, বিয়োগফল বার করতে হবে, যেভাবে হয়। তো দেখো পেজ নাম্বার 39 প্রত্যেকে আর একবার খোলো, এই সূত্রগুলো পড়বে। বিয়োজ্য সমান বিয়োজক বিয়োগফল, বিয়োজক সমান বিয়োগফল যুক্ত বিয়োজ্য, আবার বিয়োগফল সমান বিয়োজক বিয়োগ বিয়োজ্য। ওকে। তো মনে রেখো, তা তোমরা প্রত্যেকে দাগ দিয়ে নাও। এখানে শর্ট কোশ্চেন আছে, পড়বে। এখানে কি বলছে দেখো, উড়ে যাওয়া, ভেঙে যাওয়া, পচে যাওয়া, খসে যাওয়া, এসব শব্দ থাকলে গাণিতিক সমাধানের ক্ষেত্রে আমরা বিয়োগ প্রক্রিয়ার কথা ভাবি। বিয়োগ হলো গণিতের একটি মৌলিক প্রক্রিয়া। 5 বিয়োগ 3 ও 3 বিয়োগ 5 একই অর্থ বহন করেন, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলেন। এখানে কি বলছে, 5 বিয়োগ 3 করতে পারি কিন্তু 3 বিয়োগ 5 করতে পারি না। বিয়োগের সময় সবসময় আমাদেরকে বড় সংখ্যাটিকে ওপরে রাখতে হয় এবং ছোট সংখ্যাটিকে নিচে রাখতে হয়, তাই তো? যেটা আমরা যোগের ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে সেই রকমটা হবে না, বিনিময় নিয়ম এখানে মেনে চলে না। ওকে। কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেই বিয়োগফল সেই সংখ্যা হয়, যেমন 8 বিয়োগ 0 সমান 8, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8 হয়। আবার কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 0 হয়। ওকে এভরিওয়ান। তো আজকে আমরা করব 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্ক। তো দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 5-এর সাথে ড্যাশ যোগ করলে 38 হয়। 5-এর সাথে কত যোগ করলে 38 হবে? তো এটা আমরা কিভাবে বের করব? বিয়োগ করে বের করব। 5-এর সাথে কত যোগ করলে 38 হয়? তো এটা আমরা বিয়োগ করে বের করব। 38 বিয়োগ 5, তাই তো? খ, 123 অপেক্ষা 321 যত বেশি তা হলো ড্যাশ।
বলছে 123 থেকে 321 যত বেশি, তার মানে এখানে এটা বোঝাই যাচ্ছে বিয়োগ করে বার করতে হবে, তাই তো? তাহলে সেটা কত? ওকে, তারপর দেখো কি বলেছে, গ বিয়োজক বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এর আগে আমরা তোমাদের বলেছি। ঘ 38 বিয়োগ 18 সমান 74 বিয়োগ ড্যাশ, বলছে 38-এর সঙ্গে 18 বিয়োগ করলে 20 হয়, তো তাহলে এদিকটাকেও সমান করতে হবে। তো 74-এর সাথে কত বিয়োগ করলে 20 হবে? তো আমরা এখানে কি করব, 38 বিয়োগ 18 সমান 20, আবার 74 থেকে 20-কে মাইনাস করব, তাহলেই যেটা বেরোবে সেটা 74-এর সঙ্গে বিয়োগ হলেই 20 হয়ে যাবে, তাহলে দুদিকটা সমান হয়ে যাবে, তাই তো? উঙা দেখো বিয়োগ করলে পরিমাণ কি হয়, কমে বা হ্রাস পায়, তাই তো? 2-এর দাগ, 2-এর ক দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। এখানে ঠিক আমি আগে যেভাবে বললাম, দেখো এখানে বিয়োগের ছোট সংখ্যাটা কি বার করতে হতো, তো আমরা কীভাবে বের করব, বিয়োগ করে বিয়োজক থেকে বিয়োগফল বিয়োগ দেব, তাহলে এটা পেয়ে যাব। এখানে দেখো বিয়োগের বড় সংখ্যাটিকে বার করতে হবে, তাহলে বিয়োজ্য সঙ্গে বিয়োগফল যোগ করে এটা আমরা বের করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে সব অঙ্কগুলো আমরা ক্লাসে করব, প্রত্যেকটা অঙ্কই ভীষণ সোজা, তো একই প্রসেস, একটু ঘুরিয়ে দেওয়া আছে। দেখো গয়েরটা বিয়োগফল বার করতে হবে, এই দুটো বিয়োগ করে, তো এভাবে তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমাদের HW থাকবে 3-এর দাগের খ, গ, ঘ আর বর্গীর জ। ওকে, বাকি এই যেগুলো আমি বলেছি সেগুলো করবে, আর স্থানীয় মানে সাজিয়ে অবশ্যই একক দশক করে করবে। আর কারোর কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। ওকে এভরিওয়ান, গুড বাই।